2 মাস আগে রমাদানুল মুবারকের বরকতপূর্ণ মাস পেয়েছিলাম আমরা। এর পরপরই সম্মানিত 4 মাস শুরু হয়েছে, শাওয়াল, যুলকাদা, যুলহজ, মুহররম এবং রজব। শাওয়ালের পরেই যুলকাদা। যুলকাদা হলো সম্মানিত 4 মাসের প্রথম মাস। তারপরে যুলহজ, এটিও সম্মানিত 4 মাসের একটি। মুহররম সম্মানিত 4 মাসের একটি। রজব সম্মানিত 4 মাসের একটি। যুলহজের মধ্যে আবার হজের মতো বড় ইবাদত এবং কোরবানির ইবাদত। এই সব ইবাদতের যেই শিক্ষা, তার মধ্যে সব জায়গায় তাকওয়া এর কথা আছে। রমজানেরও বড় শিক্ষা তাকওয়া, হজের শিক্ষাগুলোর মধ্যেও অন্যতম তাকওয়া, কোরবানির শিক্ষাগুলোর মধ্যেও অন্যতম তাকওয়া। এই তাকওয়া এমন জিনিস যেটা আমাদের দুনিয়ার জিন্দিগি এবং আখিরাতের জিন্দিগি সব জায়গায় জরুরি। সব জায়গায় তাকওয়ার জরুরত, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতে যদি সফলতা চাই তাও তাকওয়া দরকার, শান্তি চাই তাকওয়া দরকার, আর কবর থেকে নিয়ে আখিরাতের পুরো জীবন, যেটার শুরু আছে শেষ নাই, সেখানেও যদি আমি শান্তি চাই তাহলে তাকওয়া দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা আমাদেরকে সব জায়গায় স্মরণ করিয়ে দেন এবং আমাদের ইবাদতগুলোও তাকওয়া সাথে যুক্ত। সিয়ামের মধ্যে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। কোরবানির মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করছো, কোরবানির পশুর গোশত, মাংস, রক্ত, এগুলো তো আল্লাহর কাছে পুষবে না। আল্লাহর কাছে পুষবে হলো তোমাদের তাকওয়া, তোমাদের দিলের অবস্থা, তোমাদের আমলের অবস্থা, ওটা আল্লাহর কাছে পুষবে। হজের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন। মূলত প্রত্যেক ইবাদতের মধ্যেই তাকওয়ার শিক্ষা রয়েছে, কিন্তু বিশেষভাবে রোজা, হজ এবং ঈদুল আযহা, কোরবানি, এখানে আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বারবার স্মরণ করিয়েছেন, বিশেষভাবে স্মরণ করিয়েছেন, যাতে আমরা তাকওয়া অবলম্বন করি, আমাদের জিন্দিগিটা তাকওয়াওয়ালা জিন্দিগি হয়। এক ব্যক্তি সহিহ ইবনে খুজাইমা, মুসনাদে দারমি সহ হাদিসের বিভিন্ন কিতাবে হাদিসটি আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি বর্ণনা করেছেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সফর করার ইচ্ছা করেছি, সফরে যাওয়ার ইচ্ছা করেছি,
আপনি আমাকে কিছু পথেও দেন। জাউবিদনি ইন্নী উরিদু সফরান ফাজাউবিদনি, আমি একটু সফরের নিয়ত করেছিলাম, আমাকে কিছু পথেও দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম, তুমি আল্লাহর হেফাজতে থাকো, আল্লাহর আশ্রয়তে থাকো, তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম। এরপরে আরো দোয়া করলেন, জাওয়াদাকাল্লাহুত তাকওয়া, জাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়ার পথেও দান করেন। পুরো সফরে যাতে তুমি তাকওয়ার উপরে থাকতে পারো, তাকওয়াটাই তোমার পথেও হোক। আল্লাহ তাকওয়াটাকে তোমার পথেও বানিয়ে দেন। জাওয়াদাকাল্লাহুত তাকওয়া। তিনি বললেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাফারা লাকা যামবাক, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দেন। তিনি আরো দোয়া চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, তুমি যেখানেই থাকো, যেখানে যাও, আল্লাহ তোমার জন্য সমস্ত কল্যাণ সহজ করে দেন। এখন উনি কোন ধরনের পাথেও চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটা বর্ণনায় স্পষ্ট নাই। আমি সফরে যাওয়ার নিয়ত করেছি, আমাকে কিছু পাথেও দেন। হতে পারে দোয়াই চেয়েছেন, হতে পারে কোনো জরুরত ছিল সফরের জন্য, সাধারণ যেটাকে আমরা সফরের পাথেও বলি, কিছু আসবাব থাকতে হয় সফরে, হয়তো সেই আসবাবের কথা বলেছেন, তাও হতে পারে। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, তোমাকে আল্লাহর হাওয়ালা, আল্লাহর হেফাজতে রাখলাম, তোমাকে আল্লাহর হেফাজতে দিলাম, তুমি আল্লাহর তত্ত্বাবধানে। যখন দোয়া করলেন জাওয়াদাকাল্লাহুত তাকওয়া, তখন উনি বুঝে ফেলেছেন যে আমার তো আসলে এই পথেও দরকার, আমার এই পথেটা তো দরকার, এটা থাকলে তো আর কোনো কিছুর প্রয়োজন নেই। সেজন্য উনি বলেছেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো দোয়া দেন, আরো বলেন। বলেছেন, গাফারা লাকা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দেন। এরপরে বলেছেন, ইয়াসসারা লাকাল খায়র, আরো যখন উনি চেয়েছেন, ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, তুমি যেখানে যাবে আল্লাহ তোমার জন্য সমস্ত কল্যাণ আসান করে দেন। তো এটা একটা দোয়া। কাউকে আমরা যখন বিদায় জানাবো, বিদায় জানাবার সময় দোয়া আছে না, এটাও একটা দোয়া, জাওয়াদাকাল্লাহুত তাকওয়া। আমরা সংক্ষেপে বলি ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, ওই যে ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, ওটার অর্থেই ফি আমানিল্লাহ। জাওয়াদাকাল্লাহুত তাকওয়া ওয়া গাফারা লাকা যামবাক
ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুন্ত। এটা একটা দোয়া। তো এখানে দেখেন সফরের সময় সবচেয়ে বেশি দরকার কিসের? তাকওয়া। এই অর্থেও তাকওয়া দরকার যে আমি সমস্ত বলা মুসিবত থেকে বেঁচে থাকতে পারি। এই অর্থেও তাকওয়া দরকার যে আমি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এই অর্থেও তাকওয়া দরকার আমি আল্লাহ সমস্ত ফরজ আদায় করতে পারি। এই অর্থেও তাকওয়া দরকার যে সফরে যাতে আমার দিলটা আল্লাহর সাথে জুড়ে থাকে। আর এই সফরে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে যাচ্ছি, আমার বাড়ি থেকে আমার অবস্থান যেখানে সেখান থেকে কাছে বা দূরে কোথাও সফরে যাচ্ছি, এই সফরে যদি আমার তাকওয়ার প্রয়োজন হয় তাহলে আমার সবচেয়ে বড় সফর কোনটা? আখিরাতের সফর। কিসের? আখিরাতের সফর। সেই সফরের জন্য আমার তাকওয়ার প্রয়োজন হবে না? আখিরাতের সফরের জন্য তাকওয়ার দরকার হবে না? দরকার হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। হে মুমিনগণ, আল্লাহ তাআলা বলছেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। যেমন তাকওয়ার প্রয়োজন তেমন তাকওয়া অবলম্বন করো। আল্লাহর প্রতি মুহাব্বত এবং আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হতে হবে। তোমার চেহারা দেখাতে হবে আল্লাহকে, তোমার খালেককে, তোমার মালিককে, যার রহমতে তুমি ডুবে আছো। সেই রহমান রহিমের সামনে তোমাকে দাঁড়াতে হবে। এই অনুভূতি অন্তরে জাগ্রত করো। এই অনুভূতি জাগ্রত করে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর ফরজগুলো আদায় করো। আল্লাহকে চেহারা দেখাতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই অনুভূতি জাগ্রত করে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। আল্লাহর নাফরমানি করব, আল্লাহকে চেহারা দেখাবো কিভাবে? আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। হাক্কা তুকাতি, গুরুত্বের সাথে তাকওয়াকে গুরুত্বের সাথে গ্রহণ করো। সিরিয়াসলি নিতে হবে বিষয়টাকে। হাক্কা তুকাতি।